সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতদিন আমরা পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে গুণ করার প্রক্রিয়া শিখেছিলাম। তো আজ আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়, ভাগ করার প্রক্রিয়া। তো চলো শুরু করা যাক। কি করে আমরা ভাগ করতে পারি, ছোট ছোট ভাগ থেকে বড় বড় ভাগ করার প্রক্রিয়া আমরা আজ শিখব। তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ, তোমাদের গণিত বইয়ের ৮ নম্বর পৃষ্ঠায় প্রথম যে ভাগ করো অংশে প্রথম যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি আমি তোমাদেরকে করে দিচ্ছি। এখানে আছে ৮৩,৪২৬ ভাগ ৩২, অর্থাৎ ৮৩,৪২৬ কে ৩২ দিয়ে ভাগ করতে হবে। তো কি করে করব একটু দেখে নাও। ৩২ দিয়ে আমি ৮৩,৪২৬ কে ভাগ করছি, কিন্তু এই পুরো সংখ্যাটাকে তো আর একবারে ভাগ করা যাবে না, এটা ধাপে ধাপে করতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। উপরে আমাকে একটি রেখা টানতে হবে। আগে কিন্তু আমরা ৫টা দাগ দিয়ে ভাগ করতাম, সেই প্রক্রিয়াটি এখন আর নেই, এখন ভাগফল উপরে বসে। তো আমি প্রথমে, আমি তো এই সম্পূর্ণ সংখ্যাটা তো আর একসঙ্গে ভাগ করতে পারবো না, তো ভাই আমি কতটুকু ভাগ করব প্রথম, এটা করতে হলে আমাকে দেখতে হবে বাজকে কতটা অঙ্ক আছে। বাজকের অঙ্কর সংখ্যা যত, আমাকে তত গড় বাহ্য থেকে নিতে হবে। বাজকে আছে ৩২, অর্থাৎ দুটি অঙ্ক আছে। তাহলে আমাকে বাহ্য থেকে প্রথমে দুটি অঙ্কই নিতে হবে। দুটি অঙ্ক নেওয়ার পরে যদি দেখা যায় যে এই দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ভাজক থেকে ছোট হয়ে যায়, তখন আমি পরবর্তীতে ডান পাশে আরেকটি সংখ্যা বাড়িয়ে নিতে পারি। কিন্তু এখন আমি যে সংখ্যাটি পেয়েছি সেটি হচ্ছে ৮৩, অর্থাৎ ৩২ থেকে বড় আছে, অর্থাৎ ৩২ থেকে ছোট নয়। তাহলে ৮৩ কে আমি ভাগ করবো ৩২ দিয়ে। এখন ৩২ ৮৩-র মধ্যে কতবার আছে, মানে আমরা সহজ ভাষায় বলি ৩২ ৮৩-র মধ্যে কতবার যায়। তো ৩২ ৮৩-র মধ্যে কতবার যাবে সেটা আমাকে দেখতে হলে প্রথমে একটা অনুমান করে নিতে হবে। তো এই অনুমানটা আমরা এভাবে করতে পারি, ৩২-এর মধ্যে থেকে একটি ঘর বাদ দিয়ে এটাকে একটু ছোট করে নেব। মানে ২ যদি বাদ দিই তাহলে এখানে থাকে ৩, আর ৮৩ থেকে যদি ৩ বাদ দিই তাহলে এখানে থাকে ৮। এবার আমাকে দেখতে হবে ৩ ৮-এর মধ্যে কতবার যায়। ৮-এর মধ্যে ৩ যাবে কতবার, ৩ দুগুণে ৬, ৩ ৩-এ ৯, যদি ৩ বার দিই তাহলে বেশি হয়ে যায়, আর যদি ২ বার দিই তাহলে ঠিক আছে। অর্থাৎ এখানে আমাকে এমন একটা সংখ্যা নির্ধারণ করতে হবে, ভাগফলে এমন একটা অঙ্ক নির্ধারণ করতে হবে যে অঙ্ক দ্বারা ভাজককে গুণ করলে এমন একটি গুণিতক পাবো যা ৮৩ থেকে ৮৩ সমান অথবা ছোট, ইমিডিয়েট ছোট যাকে বলে আর কি। একবারে ছোট হলে কিন্তু চলবে না। আমি যদি এখানে ১ ধরি তাহলে ৩২ পাবো, ৩২ও কিন্তু ৮৩ চেয়ে ছোট, তো সেটা হবে না। তো এখানে যদি ২ দেই তাহলে ২ দিয়ে ৩২ কে গুণ করলে অবশ্যই ৮৩ থেকে ছোট সংখ্যাটি পাবো। আর যদি না পাই তাহলে ১ বাড়িয়ে নিতে হবে। এটা তোমরা কিন্তু দেখবে, প্রথম যেটা করবে সেটা হচ্ছে একটি ধারণা যে কতবার যেতে পারে, এটা কিন্তু ফাইনাল নয়। ধারণা নেওয়ার পরে আমরা ভাজকের সঙ্গে গুণ করে দেখব এটা সঠিক হচ্ছে কিনা। এখন আমরা যে ধারণা নিয়েছি, এখানে ২ দিয়ে যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে ঠিক আছে, ৮৩ চেয়ে কিছু ছোট একটি সংখ্যা আমরা পাই। তাহলে এখানে আমি ২ দিয়ে দিলাম। এবার এই ২ আমি কোথায় বসাবো এটাও কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে। ২ কিন্তু আমি উপরে যে কোনো জায়গায় দিলে ফল হবে, কিন্তু সেটা সঠিক নিয়ম নয়। নিয়ম হচ্ছে আমি যে দুটি সংখ্যা নেই বা তিনটি সংখ্যা, প্রথম যে সংখ্যাগুলো নেব তার শেষের যে অঙ্কটি আছে এই অঙ্কটির ঠিক উপরে আমি প্রথম ভাগফলটি বসাবো। যেমন এখানে ৮৩ নিয়েছি, ৮৩-র এককের হচ্ছে ৩, আমি ঠিক ৩-এর উপরে এই ২ বসালাম।
এখন 2 দিয়ে 32 কে গুণ করে আমি এখানে বসাবো। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ এখানে 64 হবে। এখন আমাকে কি করতে হবে? 83 থেকে 64 বিয়োগ করতে হবে। এবার বিয়োগ করলাম। 3, 4 থেকে ছোট, এখান থেকে 1 নিলে হয় 13, 13 থেকে 4 গেলে 9, আর এখানে থাকলো 7, 7 থেকে 6 গেলে 1, 19। এখন আমাকে কি করতে হবে? বিয়োগ করার পরে আমাদেরকে মনে রাখতে হবে, প্রতিবার বিয়োগ করার পরে ডান পাশে যদি ভাজ্যে ডান পাশে যতগুলো অঙ্ক আছে প্রতিটি অঙ্ক থেকে একটি একটি করে অঙ্ক আমাকে নিচে নামাতে হবে। একবারে শুধু একটি অঙ্কই নামাবো। একটি অঙ্ক নামানোর পরে ভাজক দিয়ে ভাগ করব, তারপর বিয়োগ করব, তারপর আবার একটি অঙ্ক, মানে একবারে আমি শুধু একটি অঙ্কই নামাতে পারবো। তোমরা পর্যায়ক্রমে দেখে যাও, আমি এখানে শুধু একটি অঙ্ক নামাবো। এই 4টাকেই শুধু নামাতে পারবো, একবারে একটির বেশি দুটি নামানো যাবে না। তাহলে এখানে আমি দিয়ে দিলাম 4, এখন হলো কি 19, 194। 194 এর মধ্যে 32 কতবার যাবে আমাকে দেখতে হবে। 32 কতবার যাবে, এটাকে আমি ওই পূর্বে তোমাদেরকে যে বলেছিলাম, অঙ্কটা একটু ছোট করে নিলে আমাদের সুবিধা হয়, ধারণা করতে সুবিধা হয়। এখানে যদি আমি 2 বাদ দিই তাহলে এখানে আছে 3, আর এখানে যে একটা অঙ্ক বাদ দেবো এখানে আমি ঠিক ততটা অঙ্ক বাদ দিতে পারবো। আমি এখানে 4 বাদ দিয়ে দিলাম, তাহলে থাকছে 19। এবং 19 এর মধ্যে 3 কতবার যায় এটা দেখলে আমি অনুমান করতে পারবো যে কতবার যেতে পারে। তারপর ফাইনালি দেখা তো আবার দেখবই। তাহলে 19 এর মাঝে 3 যাবে 6 বার, 3 6 18। আবার যদি 7 দেই তাহলে 3 7 21, বেশি হয়ে যাচ্ছে, মানে 19 এর চেয়ে বেশি হতে পারবে না। তাহলে 6 এখানে দিয়ে দিলাম। এখন এই 6 দিয়ে 32 কে গুণ করব। 6 দিয়ে 32 কে গুণ করলে 6 দুগুণে 12 এর 2, হাতে আছে 1, 318 আর 1 19। আমরা এখানে পেয়ে গেলাম 192। অর্থাৎ 6 দুগুণে 12 এর 2, হাতে আছে 1, 318 আর 1 19, 19 এর 9, হাতে 1 এর 1। এবার আমাকে বিয়োগ করতে হবে। এখন দেখো, আমি কিন্তু বলেছি বিয়োগ করার পরেই একটি করে ডিজিট নামাতে পারবো। এখানে 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, এখানে আর কিছু পাচ্ছি না, সমান সমান 9 থেকে 9 গেলে 0, বাম দিকে 0 দেওয়ার কোনো মানে নেই। তো আমি একটি ডিজিট এখান থেকে নামাতে পারবো। এই 2 আমি এখান থেকে নামাচ্ছি। এখন কত হলো? 22। এখন এই 22 কে কিন্তু 32 দিয়ে আমি ভাগ করতে পারছি না, মানে 22 32 এর চেয়ে ছোট। তাহলে এখানে আমরা যা করি, এই জায়গায় একটি শূন্য দিয়ে আবার আরেকটি ডিজিট নামিয়ে নেই, এতে করে অঙ্ক ঠিকই হয়, কিন্তু এটা সঠিক প্রক্রিয়া নয়। আমরা এটা খেয়াল করতে হবে, আমরা যখন সঠিক নিয়মে অঙ্ক করব তখন একটি ডিজিটের বেশি বা একটি অঙ্কের বেশি এখানে নামাতে পারবো না। একটি অঙ্ক নামানোর পরেই যে কোনো ভাবে আমাকে ভাগ করতে হবে। এখন যদি ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 22 এর মধ্যে 32 কিন্তু যাচ্ছে না। তো একথাটা আবার শুদ্ধ নয়, 22 এর মধ্যে 32 যাচ্ছে না এটা বলা যাবে না। যদি একবারও না যায় তাহলেও কিন্তু 0 বার যাবে। অর্থাৎ ভাগফলে আমাকে এমন একটি অঙ্ক বসাতে হবে যে অঙ্কটির দ্বারা ভাজককে গুণ করলে এই সংখ্যাটির চেয়ে ছোট একটি সংখ্যা পাবো। তাহলে 1 দিয়ে যদি আমি 32 কে গুণ করি তাহলে ছোট সংখ্যা পাচ্ছি না, 32 এর চেয়ে 22 এর চেয়ে বড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাই এখানে আমি কি করব? 0 তো দিতে পারবো, 0 বার যাবে, অর্থাৎ আমি ভাগ কিন্তু করবই। এবার 0 দিয়ে যদি 32 কে গুণ করি তাহলে 32 এর 0 0 হবে। এখন বিয়োগ করব, 22 থেকে 0 বাদ দিলে 22। এখন আমি আরেকটি ডিজিট নামাতে পারবো, আরেকটি অঙ্ক এখন আমি নামিয়ে নেব। 6, উপর থেকে আমি 6 এখানে নামিয়ে দিলাম। এখন হয়েছে আমার 226। এবার 226 কে কিন্তু আমি 32 দিয়ে ভাগ করতে পারবো।
কারণ এখানে কতবার যাবে 32 226 এর মধ্যে কতবার আছে সেটা দেখাটা একটু কঠিন, কিন্তু আমার যে প্রসেস মানে ভাজকটাকে একটু ছোট করে নেব, আর ভাজক থেকে জয়গড় বাদ দিয়ে ছোট করব, বাহ্য থেকে আমি ঠিক তত ঘর বাদ দিয়ে দেবো। এখানে 6 বাদ দিলে থাকছে 22, আর এখানে 2 বাদ দিলে থাকছে 3। এখন 3 কতবার যায় 22 এর মধ্যে, এটা দেখা আমাদের জন্য খুব একটা কঠিন না। তাহলে 22 এর মধ্যে 3 যাবে, 7 বার যদি দিই তাহলে 3 7 21, আর 8 দিলে 24, অর্থাৎ 8 দেওয়া যাবে না, 8 দিলে 22 এর চেয়ে বেশি হয়ে যায়। তাহলে 7 দিব, 7 দিলে কত হয় আবার দেখি, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 3 7 21 আর 22 হবে। 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 3 7 21 আর 1 22, অর্থাৎ 224। এবার কিন্তু আমার অঙ্ক শেষ হয়ে গেছে, আমাদের এই পাশে আর কোনো সংখ্যা নেই। এখানে একটা জিনিস খেয়াল করতে পারো, ভাগফলের এককের অঙ্ক আর ভাজ্যের এককের অঙ্ক কিন্তু একদম এক লাইনে আছে, সোজা। আমরা যদি এই সংখ্যাটা সঠিক জায়গায় না বসাতাম তাহলে কিন্তু এরকম সোজা হতো না। আর এটা সোজা থাকার ফলে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে সহজ হয়, যখন ভাজ্যের এককের উপরে ভাগফলের অঙ্কটা বসে যায় তখন আমাকে বুঝতে সহজ হয় যে আমাদের আর কোনো সংখ্যা নামানোর বাকি নেই। আর যদি এটা এখানে কোনো সংখ্যা না আসে, এখানে যদি সংখ্যা না আসে তাহলে আমাদেরকে সহজেই বোঝা যায় যে এখানে আরেকটি অঙ্ক আমার নামানোর বাকি আছে। এই জন্য এই অঙ্কটা সঠিক জায়গায় বসাতে হবে। তাহলে এখন আমরা কি পেলাম, 2 আমাদের কিন্তু ভাগশেষ রয়ে গেছে, এটাকে আর ভাগ করা যাবে না। তো একটু দেখি এই অঙ্কটির মধ্যে আমরা কি কি পেয়েছি, একটু পর্যালোচনা করি। আমরা যে প্রথম সংখ্যাটি পেয়েছিলাম এটা কি, এটা হচ্ছে ভাজক। এই সংখ্যাটি হচ্ছে ভাজক, আর এই হচ্ছে কি ভাজ্য, আর উপরে যে সংখ্যাটি পেয়েছি সেটি হচ্ছে ভাগফল, আর নিচে যা রয়েছে তা ভাগশেষ বা অবশিষ্ট আমরা বলি। তাহলে আমাদের উত্তরটা কি হতে পারে, ভাগফল 2407 আর ভাগশেষ 2। এবার আমি তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অঙ্কটি করে দিচ্ছি। এখানে দেখো দ্বিতীয় অঙ্কে আছে 72,800 ভাগ 520। তো এই অঙ্কটি আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি তোমাদেরকে মোট 4টি অঙ্ক করে দেখাবো। ওই 4টি অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে ভাগ সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না, সমস্ত ভাগই করতে পারবে। তো 2 নম্বর অঙ্কটি দেখো আমি কিভাবে করছি। 520 দিয়ে আমি ভাগ করব 72,800 কে। এবার আমাকে দেখতে হবে ভাজকের অঙ্কে আছে 3 অঙ্ক। এই 3 অঙ্ক আমি যখন ভাজকে পেয়েছি, ভাজ্য থেকে আমি ঠিক 3টি অঙ্কই নেব। তাহলে ভাজকে আছে 520, আর ভাজ্য থেকে আমি নিয়েছি 3টি অঙ্ক, অর্থাৎ 728। আবার 728 এর মধ্যে 520 কতবার যাবে এটা আমরা সহজেই বুঝতে পারি। যদি আমি এখানে 500 আর এখানে 700 ধরি, তো আমি যদি 2 দিই তাহলে 500 500 1000 হয়ে যাবে, কিন্তু এখানে তো আমার 700। আর পূর্বের নিয়মে যদি এখান থেকে আমি 2টি অঙ্ক বাদ দিই, আবার এখান থেকে 2টি অঙ্ক বাদ দিই, তাহলে 7 আর 5, 7 এর মধ্যে 5 যায় একবার, 2 বার দিলে তো বেশি হয়ে যায়। তো আমি এখানে 1 দেব। 1 কোথায় দেব, আমি যে অঙ্কটি নিয়েছি, যে সংখ্যাটি নিয়েছি তার শেষের অঙ্ক, অর্থাৎ 728 এর শেষে 8, এই 8 এর উপরে আমি 2 বসাবো, 1 বসাবো, 2 তো এখানে যাচ্ছে না। তো এবার 1 দিয়ে যদি আমি একে গুণ করি তাহলে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে মানের পরিবর্তন হয় না,
অর্থাৎ 1 দিয়ে যদি আমি 520 কে গুণ করি, আমি এখানে 520ই পাবো। সুতরাং আমি 520 বসিয়ে দিলাম, এবার বিয়োগ করলাম। 8 থেকে 0 গেলে 8, 2 থেকে 2 গেলে 0, আর 7 থেকে 5 গেলে 2, 208। এবার আমাকে যা করতে হবে, আরেকটি অঙ্ক নিচে নামাতে হবে। এই শূন্যটি আমি নিচে নামিয়ে দিলাম। এবার হয়েছে 2080। এখন আমাকে ভাগ করতে হবে 520 দিয়ে। 520 এর মধ্যে কতবার যাবে? আমি যদি আগের নিয়মেই করি, এখানে 2টি বাদ দিলাম আর এখানে 2টি বাদ দিলে এখানে থাকছে 20। তো 20 এর মধ্যে 5 যায়, আমরা জানি 4 5 20, 4 বার যাবে, 5 বার দিলে বেশি হয়ে যাবে। তাহলে 4 দিয়ে যদি দেই, আমরা আগে একটু ধারণা করে নিই 4 দিলে হচ্ছে কিনা। 4 0 0, 4 দ্বিগুণে 8, 4 5 20, একবারে মিলে যাচ্ছে। সুতরাং আমি এখানে 4 বসিয়ে দেব। এখন 4 0 0, 4 দ্বিগুণে 8, 4 5 20 আমি এখানে বসিয়ে দেব। এখন বিয়োগ করলে এখানে কিন্তু আর কিছু পাচ্ছি না, 0। তো বাম দিকে 0 দেওয়ার কোনো অর্থ হয় না, তাই আমি 0 এখানে দেব না। তাহলে আমাকে কি করতে হবে, এই শূন্যটি এখানে নামিয়ে নিতে হবে। একটি অঙ্ক এখানে নামিয়ে নিলাম। এবার কি করব, আমার অঙ্ক কি এখানেই শেষ? আমরা অনেকে কিন্তু এই ভুলটা করি। এখানে 0 পেয়েছি, 0 নামিয়ে নিলাম। এখন এই 0কে তো আর 520 দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং অঙ্ক শেষ। তাহলে ভাগফল 14। এটা কি হবে? 14 দিয়ে যদি আমি একে গুণ করি, এই সংখ্যাটি আমি পাবো না। আমরা জানি ভাগফল এবং ভাজক গুণ করে আমরা ভাজ্য পাই, কিন্তু 14 দিয়ে 520 কে গুণ করলে অবশ্যই এই সংখ্যাটি আমরা পাবো না। তাহলে অঙ্ক কি আমাদের হয়েছে? হয়নি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি পূর্বে যা বলেছি, সব সময় একটি কথাই স্মরণ রাখতে হবে, উপরের সংখ্যা যখন আমি নামাবো, তখন এই সংখ্যাটিকে আমার ভাগ করতেই হবে। অর্থাৎ এই শূন্যকে আমি 520 দিয়ে ভাগ করতেই হবে। 520 শূন্যের মধ্যে যাবে না, কিন্তু যাবে, 0 বার যাবে। এখন 0 বার যদি যায়, তাহলে 0 দিয়ে আবার একে গুণ করব। 0 দিয়ে যদি আমি 520 কে গুণ করি, তাহলে 0ই পাবো। বিয়োগ 0 থেকে 0 গেলে 0। এখন আমার ভাগটা শেষ হয়েছে। তাহলে আমরা ভাগফল পেয়েছি 140, ভাগশেষ 0। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমাদের ভাগ সম্পর্কে আর কোনো জটিলতা থাকবে না। এখন ছোট ছোট ভাগ থেকে শুরু করে অনেক বড় বড় ভাগ ওই একই প্রক্রিয়ায় তোমরা করতে পারবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ।